হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব, চিকেন রোস্ট। এখানে আমি ৮ পিস চিকেন নিয়ে নিয়েছি। তারপর এখানে এখন একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো আধা ঘন্টার জন্য। তারপর আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব রোস্ট বানানোর জন্য। বাদামি কালার করে ফ্রাই করব। আপনি চাইলে ফ্রাই করতে পারেন, না করে এটা রোস্ট বানাতে পারেন। তো ফ্রাইটাও হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। রোস্টে তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগে। আর এখানে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে রাখছি। এটা পেস্ট করব। তো এদিকে দেখেন আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। ৮ পিস চিকেন ফ্রাই করছি, তো ভাজা হয়ে গেছে। এখন আমি বেরেস্তার তেলটাকে অন্য প্যানে ঢেলে দিব, যেটাতে আমি চিকেন রোস্ট করবো। এরপর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে একটু ফ্রাই করে নেব, ভাজবো যাতে স্মেলটা ভালো আসে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে তারপর আমি এটাকে বাদামি কালার করে ভাজবো। এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজটা না পড়ে, বারবার নাড়বো। তো এভাবে নাড়তে থাকবো পেঁয়াজগুলো, আর যাতে এটা বাদামি কালারও হয় আর পেঁয়াজটা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এভাবে বারবার নাড়বো যাতে পেঁয়াজটা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দিলাম আমি যে কুচিগুলো কেটে রাখছি, এগুলো পেস্ট করছি। আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, এগুলো একসাথে পেস্ট করে বানিয়েছি। তো সব একসাথে দিয়ে দিলাম, ভালো করে নাড়বো পেস্টগুলোকে, যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর ভাজাটা হয়ে যায় সুন্দর করে। এভাবে একটু পরপর নাড়তে হবে যাতে পেঁয়াজটা না পড়ে। এটা আমি দিয়ে দেবো রোস্ট মশলা। এখানে আমি আর অন্য কিছু অ্যাড করিনি, জাস্ট সাথে আমি একটু হলুদ আর মরিচ করে অ্যাড করছি আধা চামচ করে। আর দিয়েছিলাম 2 চামচ টক দই আর কাজু বাদাম বাটা। আর দিয়েছি টমেটো গাছ ভালো করে কষিয়ে নিয়েছি, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। আর চিকেনটা দিয়ে আমি আর লবণটা দিয়ে আমি এখন ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব, যাতে মশলাটাও মাংসের ভিতরে চলে আসে। তো ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আবার মশলাটা মিশিয়ে নেব আর মাংসের সাথে বারবার নাড়বো যাতে মশলাটা না পড়ে, একটু কষানোর জন্য রাখছি ঢেকে দিয়ে। এরপর দিয়ে দিলাম বেরেস্তা। তারপর বেরেস্তাটা দেওয়ার পর আমি এখন দুধ অ্যাড করে নেব, যেটা ফ্রেশ মিলে 1 কফি মগ হবে। দুধটা ফ্রেশ মিল্ক, এটা আমি ফুটিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে এটা দিয়েছি। এটা গরম দুধ দেওয়া যাবে না, ফোটানো দুধ ঠান্ডা করে দিতে হবে চিকেন রোস্টের সাথে। তারপরে এই দুধটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে এবং চিকেনের সাথে মিশিয়ে না, তারপরে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, আধা ঘন্টার মতো। যেহেতু চিকেনগুলো ফ্রাই করা আছে, কিছু সিদ্ধ করা আছে, তো বেশি সময় এটা রান্না করা লাগবে না। এটা একটু ঢেকে দিয়ে রাখতে হবে মৃদু আছে। আর তা দেখেন আমার চিকেনটা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে, বেশি সময় লাগেনি। তো এখন দেখেন কালারটা খুব সুন্দর আসছে, চিকেনটা রান্না হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটু জানাবেন। আর আমার চ্যানেলটাতে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই।